না। জয়া স্যার তুমি আবার দেখেন না, আপনার লোকরা আমাকে ধরে নিয়ে আসছে। আমি তো বারবার বলছি আমাকে না ধরতে, আমাকে দেখে আপনার মুড অফ হয়ে যায়, কথাই শুনলো না স্যার। নিশ্চয়ই আবার কারো পিক পকেট করেছিলে অথবা শপলিফটিং। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে সমস্ত কাজকর্ম করে বেড়াও, এই নিয়ে তোমাকে 3-3 বার ধরে আনা হলো। কি ডিসগাস্টিং। সরি স্যার, স্যার একদম সরি স্যার, আর করবো না, আর করবো না। ঘরে তুমি একই কথাই বলেছিলে, বারবার তো এক কথা বলে পার পাবে না। রঞ্জু দেখেছো, এদের নিয়ে আমার কাজ কারবার। দুলা ভাই এত করে যখন বলছে একটা শেষ সুযোগ দেন না। হ্যাঁ দুলা ভাই, সরি স্যার, এইটাই লাস্ট সুযোগ দেন। দুলা ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, স্যার কিন্তু নেক্সট টাইম যদি তুমি আবার এটা করো। মাথা খারাপ স্যার, এই যে আমি কথা দিলাম আর কখনো এরকম কিছু করবো না, সত্যি স্যার। দুলা ভাই আমি বরং আজকে উঠি, ফোন করে আপনাকে ফোন দিয়ে চলে যাবো। হ্যাঁ মিস করো না স্যার। সরি সরি। আমি আসি দুলা। থ্যাংক ইউ। দয়া করে আমার মানি ব্যাগটা ফেরত দিলে আমিও বলবো থ্যাংক ইউ। মানি ব্যাগটা ফেরত দেওয়ার জন্য কিন্তু আসছিলাম, আপনি যে ভিতরে না ভুলে রেখে আসছিলেন। থ্যাংক ইউ। যদি অবশ্য তোমার লাভ হতো না, আমি ঝামেলা পড়ে যেতাম। টাকা পয়সা কিছু নেই, কয়েকটা কার্ড আর ওই সবথেকে ইম্পর্টেন্ট ভোটার আইডি। আপনি বুঝলেন কি? আগে বুঝিনি, বেরোনোর পরে পকেটে হাত দিলাম, দেখি যে মানি ব্যাগটা নিলাম, কাছে তোমারই। জয়া তুমি বোধ আমাকে চিনতে পারোনি, রাইট? ভাই দেখেন, আপনি আমার হেল্প করছেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি। মানি ব্যাগ ফেরত পাইছেন, এখন টাঙ্কিবাজি মারার চেষ্টা করেন না। আমি টাঙ্গিবাজি করছি না। তুমি সাইকোলজি 33 ব্যাচ, রাইট? আপনি? আমি রঞ্জু, ইকোনমিক্স ডিপার্টমেন্ট 29 ব্যাচ। তোমাদের ডিপার্টমেন্টে আমার একটা ছোট ভাই পড়তো, নাম নিপুণ। ওর কারণে তোমাদের ডিপার্টমেন্টে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটে তুমি জিতেছিলে। তোমার ডিবেট প্রোগ্রাম আমি ছিলাম, আমি দেখেছি তোমাকে। ভাইয়া প্লিজ, আপনি যে আমাকে এখানে এভাবে দেখেছেন কাউকে বলেন না প্লিজ। বলবো না কাউকে, কিন্তু আমি ভীষণ অবাক হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। মানে তুমি এভাবে কল্পনা করতে পারিনি। আমাকে বলবে একটু প্লিজ, মেবি আই ক্যান হেল্প ইউ। ওকে? অনার্স থার্ড ইয়ারে পড়ার সময় গ্রামের বাড়ি থেকে ফোন আসে, বাবা স্ট্রোক করেছে। ছুটে গেলাম বাবাকে দেখার জন্য, তারপরে শেষবারের মতো দেখতে পারলাম না। আপন চাচারা চক্রান্ত করে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন কিছুই বুঝতে পারছিলাম যে কি করব, কোথায় যাব। হোস্টেলের খরচ, খাওয়ার খরচ। তখন আসলে সবার আসল রূপটা চিনতে পারি। একটা সময় মনে হয়েছিল যে নিজের শরীর ঠিক পারিনি, তাই টিকে থাকার জন্য এই পথটা বেছে নেওয়া। আচ্ছা আমি যদি তোমাকে একটা কাজ দিয়ে তুমি করবে? ভালো কাজ হলে অবশ্যই করবো। ওকে, কিন্তু কাজটা কি? আমার একটা বন্ধু, ও সিঙ্গেল, বিয়ে করার জন্য মেয়ে করছে। না ও সিঙ্গেল ফাদার। ওনার ওয়াইফ মারা গেছে। আমার ফ্রেন্ডটার ছোট একটা বেবি আছে, ওর নাম লিলি। আসলে একটু বিপদের মধ্যে আছে, একদিন স্ত্রী মারা গেছে কিছুদিন হলো। ওটা শোক সামলিয়ে বেবিটা দেখাশোনা করা, কিন্তু পড়াশোনা আর অফিস সবকিছু মিলিয়ে আসলে খুব বিপদে পড়েছে। তো চাচ্ছিল যে এমন একজন মানুষ যে পেতে যে কিনা ওর বাচ্চাটা দেখাশোনা করতে পারবে, দিনের বেলা একটু খাওয়ানো পড়ানো, স্যালারি খুবই ভালো, দায়িত্বটাও বড়। একটা মা মরা মেয়েকে আদৌ কি বড় করে পারবে না? গুড, দেখি সব ঠিকঠাক পারবে, তুই টেনশন করিস না। তুই যখন আমাকে বলছিস আমি ব্যাপারে একদম নিশ্চিন্ত। শুধু এখন লিলি ওনাকে অ্যাকসেপ্ট করে নিবে। হ্যাঁ সেটা অবশ্য একটা কথা। লিলি কোথায় দেখ না। লিলি মা, তোমার জন্য তো একটা জিনিস আনা হয়েছে। কি গেস করো? চকলেট। আমাকে না, ওই যে আন্টি এনেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা তোমার নতুন টিচার, তার নাম জয়া। তুমি ওনাকে তোমার পড়ার ঘরটা দেখাবে না? তুমি কি আমাকে মারার মতো কঠোর করে ধরাবে? মার মতো কি করতে পারি? মারা যেভাবে পড়ায়, যেভাবে রান্না করে, মারা সবচেয়ে আমি ট্রাই করবো তোমার ভালো ফ্রেন্ড হবে। তুমি আমার ফ্রেন্ড হবে? হ্যাঁ। এটা তো ভালোই। হ্যাঁ তোর নতুন কাজ কেমন লাগছে? আমার তো কাজই মনে হচ্ছে না। মানে তোর কি কাজটা পছন্দ হচ্ছে না? পছন্দ শুধু পছন্দ করলে ভুল হবে। আমার তো মনে হয় এর থেকে আর ভালো কাজ হতেই পারে না। আমি ভেবেছি তোমার কাজ পছন্দ হচ্ছে না বলে তুমি আমাকে ডেকেছো। আমি আপনাকে ডেকেছি কারণ আমি আপনাকে ট্রিট দেবো। আজকে ট্রিট আমার। আজকে বেতন পেয়েছি তাই খুব ভালো লাগছিল। কি খাবো আমরা? এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো। হ্যালো রঞ্জু, তোর কাছে কি জয়ার অন্য কোনো নাম্বার আছে? না তো, কেন? জয়ার লিলিকে স্কুল থেকে নিয়ে আসার কথা ছিল, এখন স্কুল থেকে তো আসেনি। এদিকে জয়ার ফোনটা বন্ধ। আচ্ছা তুই টেনশন করিস না, দাঁড়া আমি দেখছি। মা 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 তুমি ঠিক আছো? মা ঠিক আছো? এই শুনুন, আপনার সমস্যাটা কি? আপনি ফোন ধরছিলেন না কেন? আপনি জানেন এই 2টা ঘন্টা আমার কি টেনশন হচ্ছিল? সরি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। বাবা ওনাকে বকো না, আমি বায়না ধরেছি স্কুলের পরে আমাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য। তুমি কেন বায়না করেছো? আপনি প্লিজ ওকে বকা দেন না, ভুল আমার, আর হবে না। যাও ফ্রেশ হয়ে নাও। তোমাকে থ্যাঙ্কস। কেন? এমনি এমনি নাকি আপনার বন্ধুর বাচ্চাকে চুরি করে নিয়ে যায়নি তাই? আপনাদের নিয়ে একটা প্রবলেম, মুখের উপর সত্যি কথা বলতে পারেন না। ব্যাপার না, যদি কারো বাচ্চা বা পুকুর চুরি করতে পারতাম তাহলে আজকে এখানে এরকম থাকতো না।
আমাদের সমাজে প্রবলেমটা কোথায় জানো? এসব ছোটখাটো চোর ছাত্রদের নিয়ে খুব উদ্বিগ্ন, কিন্তু কুকুর চোরদের নিয়ে কোনো ভাব নেই। সরি, মিথ্যা বলবো না, টেনশন হয়নি একেবারে তা না, টেনশন হয়েছিল। তুমি এটা ঠিক বলেছো, যারা পুকুর চুরি করে তারা সত্যি সত্যি বেঁচে যায়, কোনোভাবে আটকে রাখা যায় না আসলে। টিচার 2 দিন ধরে আসছে না কেন? মা উনি হয়তো আর আসবেন না। কেন? টিচার কি আমার সাথে রাগ করেছে? তোমার ওনাকে নিয়ে ভাবতে হবে না, আমি ওনার থেকে অনেক ভালো টিচার তোমার জন্য নিয়ে আসবো। না, আমার ওনাকে লাগবে, তুমি আমাকে দাও। আমাকে বিরক্ত মনে হচ্ছে, তুমি খেলো গিয়ে যাও, চলো। না, আমি টিচারের সাথেই খেলবো। থাপড় মারবো তোমাকে, হ্যাঁ কানের কাছে গান করতে যাও। কি ব্যাপার আপনি এই সময়? দিনের বেলা তোমাকে অনেকবার কল দিয়েছি, তোমার ফোন অফ ছিল। কি হচ্ছে, সব ঠিকঠাক? তুমি নাকি ইয়াসের বাসায় যাচ্ছ না লাস্ট কখন ধরে? চাকরিটা আমি আসলে কন্টিনিউ করতে পারবো না। মানে আপনি আমার ভাববেন না যে আমি আগের জীবনে ফিরে যাবো। যত কষ্টই হোক আমি ভালোভাবে জীবন কাটাবো, এইটুকু আপনাকে কষ্ট দিতে পারি। জয়, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি এরকম হুট করে চাকরিটা ছেড়ে দিচ্ছ। লিলির তো খুব মন খারাপ, তো মিস করছে তোমাকে। জয়া, আমি না বুঝতে পারছি সামথিং রং। কি হয়েছে আমাকে একটু দয়া করে বলবে? দেখেন আপনি ভালো মানুষ, তাই বলে তো পৃথিবীর সবাই ভালো না। এসব খারাপ কথা আপনার না জানাটাই ভালো। জয়, আমি তোমাকে ওখানে নিয়ে গেছিলাম, যেহেতু আমি এটার সাথে জড়িয়ে আছি, তো কিছু যদি হয় সেটা জানা আমার দায়িত্ব। তুমি প্লিজ আমাকে একটু বলো কি হয়েছে। আমি এসব নিয়ে আসলে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না, কিন্তু যা হয়েছে সেটা আমার পক্ষে হজম করা সম্ভব হচ্ছিল না, তাই সেদিন বাধ্য হয়ে চলে আসছি। কি হয়েছে? জয়া, চলো আমরা পাশের রুমে বসে গল্প বলি, কথা বলি, চলো, খুব ভালো লাগবে তো। যাবার আর প্রথমেই বলতে পারি। আরে তুমি আমার অমত কেন? আমার অমত কেন? হাত ধরছেন কেন? আমি তো বলছি কেউ কিছু জানবে না। এখন তোমাকে যা বেতন দিই তার ডাবল টাকা দেব। কি হয়েছে? তুমি ঘুমাও, হ্যাঁ? ইয়াস, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তুমি আমাকে আগে বলতে কেন? আর কত করবেন আপনি আমার জন্য? তাই ইচ্ছা করে এড়িয়ে গেছি। বিশ্বাস করেন লিলির জন্য আমারও খুব কষ্ট হয়, কিন্তু আমার তো কিছু করার নাই। তুমি চলো আমার সাথে। ওকে কিন্তু ইয়ার চেনে করেছে, ও তোমার পা ধরে মাপ চাবে। তুমি চলো আমার সাথে। থাক না, দিন নাই। না, আমি বাদ দিব না। তুমি প্লিজ আসো আমার সাথে, আসো। আমি ওকে ফেসই করতে চাই না। ওকে ফাইন, তুমি ফেস না করো, আমি করবো। আচ্ছা, কি আশ্চর্য, আপনি কোনো রিয়াক্ট করেন না প্লিজ। আমার এই কাছে আগে প্লিজ। এখন কি তুই আমার বিচার করবি? হ্যাঁ, তুই এখন আমার সাথে যাবি, ওর পা ধরে মাপ চাবে। কেন? তুই কি ভেবেছিস এসব মেয়েকে আমি চিনি না? ওকে আমি চিনি। ভালো মানুষের মুখোশ পরে একটা মেয়ের সাথে যে অনধিকার চর্চা করে, সেটা যাই হোক না কেন, আমার মনে হয়। ওকে আরেকবার একটু কথা বলে দেখে দেবেন? উনি তো নাই, নেই, কোথায় গেছে? উনি তো ব্যাগ ট্যাগ দিয়ে কই চলে গেছে। জীবনের বাকি কিছু দেবদূতের সাথে আমাদের পরিচয় ঘটে। আমার জীবনে আপনি তেমনি একজন। আজ আমার কারণে আপনার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। না জানি সামনে আরো কত ঝামেলা হয়। আমি আর ঝামেলা বাড়াতে চাই না। ভালোভাবে থাকতে চাইলেই ঠিকই থাকা যায়, দরকার শুধু ভালো থাকতে চাওয়ার চেষ্টা। বাকি জীবন সেই চেষ্টাটাই আমি করবো, এইটুকু কথা দিতে পারি। কিন্তু আমার মনে হয় আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ না করা হবে। আমি জানি হয়তো এই মুহূর্তে আপনাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, তবু আমার রাস্তাটা হাঁটতে দিন প্লিজ। দারোয়ান মামাকে মিথ্যে কথা বলালি, তুই হোস্টেল থেকে চলে গেছিস বলতেছে। ভাই ভাই এসে দাঁড়ায় ছিল না, তোর প্রবলেমটা কি? আমরা বলবি তো, কাঁদতেছিস কেন তুই? তুই এগুলো বুঝবি না। এটা দেখ, জবটা খুব ভালো, কিন্তু সব বল। এই পর্যন্ত কত জায়গায় আপনি করলেন, এখন মনে হচ্ছে মামা চাচার জোর ছাড়া কিচ্ছু হয় না। আমার জব কি মামা চাষা জোর দিয়ে হয়েছে? আমাকে আমার যোগ্যতা হয়েছে না? চেষ্টা কর, তো হতাশ হলে হবে না। রঞ্জু ভাইকে ফোন দিবি নাকি একবার? না, কেন? আমরা যারা পৃথিবীর মানুষ, আমাদের মনে অনেক খারাপ না, এরকম একটা পরিষ্কার করে মানুষের গায়ে কাদা রাখতে চাই। আই লাভ ভালোবাসার মতো মানুষকে তো ভালোবাসা করে, কিন্তু কি জানিস, কিছু কিছু মানুষকে দূর থেকে ভালোবাসাটাই ভালো, কাছে গেলে পুড়ে যেতে হয়। পৃথিবীতে আস, এটা অ্যাপ্লাই করলে কালকেই করতে হবে, লাস্ট ডেট। না, আমার তো এখন বিয়ে হয়নি। দাদা ভালো দিয়ে কেন? তোমার মতো করে কে কখনো দেখে? আপনার তো বাচ্চা নেই, তাহলে আপনি আমাকে রাখবেন। তোমরা এত মিষ্টি, কখনো মানবো না। আপনি হাত দিয়ে কানটা একটু চেপে ধরেন তো, আমাদের নিজেদের ভিতরে কিছু কথা আছে। তাহলে কি বলিস তোরা, নিয়ে নি? হ্যাঁ ঠিক আছে, আপনি এবার হাত ছড়াতে পারেন। থ্যাংক ইউ। এটা আপনার জানতাম, জানলে হয়তো অ্যাপ্লাই করতাম। আর এখানে চাকরিটা পেলেও তুমি করবে কিনা কে জানে, কারণ এই বাচ্চাগুলোকে হ্যান্ডেল করা খুব টাফ। আমার তোদেরকে খুব ভালো লাগে। আমি আসলে জানতাম যে এখানে সব সুবিধাগুলো থেকে একজন শিশুদেরকে এই শব্দটা এখানে উচ্চারণ করা একদম উচিত। জয়া, ওদেরকে নিয়ে আমার এই স্বপ্নটা অনেক বড়। এই পৃথিবীতে অনাথ হয়ে বেঁচে থাকার কি কষ্ট, সেটা আমার থেকে ভালো কে জানে। জীবনে বেড়ে ওঠার সময় প্রতিটা মুহূর্তে আমাকে মনে করে দেওয়া হতো আমি একজন অনাথ। এটি এই স্বপ্ন ছিল, কোমা একদিন যদি আমার সুযোগ হয় তাহলে আমি এমন একটা সংস্থা করবো যেখানে এইসব শিশুদেরকে এই অনুভূতিটা কেউ দেবে না।
কেউ বলবে না যে তার এদিন। আমি সরি। আমার কিন্তু ওদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগবে, বিশ্বাস করেন। আরে তুই বিশ্বাস করো তার নিজেতে বিশ্বাস রাখে আমরা করতে পারি একটা চিঠি লিখে চুরি হয়ে যাবে পরে আমি শুনছি আর দুটো চিনি একদম জায়গা মতো খাপে খাপ আছে তবে আবার যাই কারণ তার মানুষটা কিন্তু অনেক ভালো। রাজু, আমার কিডনিটা চুরি হয়নি ঠিকই, তো কয়েকদিন ধরে হার্টটা খুঁজে পাচ্ছে না। কে চুরি করেছে আমি সেটাও জানি। কি করা যায় বলতো? কি করা যায় মানে আমি আমাকে দুলাবারে বুঝিয়ে কইতেছি আমার একটা জিডি করা লাগবে। আমি আপনার হার্ট চুরি করেছি। হ্যাঁ, আমি কখনো ভয় নেই, ফেরত দিতে হবে না। আমি চাই আমার হার্টটা তুমি খুব যত্ন করবে তোমার কাছে সারা জীবন তুমি আমার পাশে থাকো। অনেক রাখো না।